নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টিম টিচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের আপকামিং কলকাতা পুলিশের এক্সামের কথা মাথায় রেখে আমরা যে অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু করেছি সেই ক্লাস অনুযায়ী আজকে ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের আপকামিং কলকাতা পুলিশের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, দিল্লি জামা মসজিদ কে নির্মাণ করেন? সঠিক উত্তর শাহজাহান। প্রশ্ন নাম্বার 2, কুনিক উপাধি কে গ্রহণ করেন? সঠিক উত্তর অজাতশত্রু। প্রশ্ন নাম্বার 3, কালিদাস কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্তের। প্রশ্ন নাম্বার 4, কনিষ্কের সভাকবি কে ছিলেন? সঠিক উত্তর অশ্বঘোষ। প্রশ্ন নাম্বার 5, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর শিমুক। প্রশ্ন নাম্বার 6, শকাব্দ কে প্রচলন করেন? সঠিক উত্তর কনিষ্ক। প্রশ্ন নাম্বার 7, রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? সঠিক উত্তর 1930 সালে। রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ চন্দ্র গুপ্ত। প্রশ্ন নাম্বার 8, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর স্যার উইলিয়াম জোন্স। প্রশ্ন নাম্বার 9, শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? সঠিক উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী। উত্তর ভারত, বিশেষত পাঞ্জাবের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে 1900-এর দশকের গোড়ার দিকে এটি শুরু হয়, যদিও এটি ধীরে ধীরে সমগ্র ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। প্রশ্ন নাম্বার 10, উডের ডেসপাস ঘোষিত হয় কত সালে? সঠিক উত্তর 1854 সালে। এর পাশাপাশি এটা জেনে রাখো, তখন ভারতীয় গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি। প্রশ্ন নাম্বার 11, রঙ্গিলা খানকে কি বলা হয়? সঠিক উত্তর দ্বিতীয় আকবর। প্রশ্ন নাম্বার 12, পুরন্দরের চুক্তি কত সালে হয়? সঠিক উত্তর 1776 সালে, ইংরেজ ও মারাঠার মধ্যে। প্রশ্ন নাম্বার 12, আরবরা কত সালে সিন্ধু জয় করে? সঠিক উত্তর 712 সালে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমাদের চ্যানেলে পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নাম্বার 14, মিতাক্ষরা আইন কে রচনা করেন? সঠিক উত্তর বিজ্ঞানেশ্বর। প্রশ্ন নাম্বার 15, নিস্ক ও মনা কোন যুগের মুদ্রা? সঠিক উত্তর বৈদিক যুগের। প্রশ্ন নাম্বার 17, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর বহুলর লোদি। আর বন্ধুরা, তোমরা কমেন্টে জানো লোদি বংশের শেষ সম্রাট কে ছিলেন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। প্রশ্ন নাম্বার 18, অদ্বৈতবাদের প্রবক্তা কে? সঠিক উত্তর শঙ্করাচার্য। প্রশ্ন নাম্বার 19, দানসাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন? সঠিক উত্তর বল্লাল সেন। প্রশ্ন নাম্বার 20, তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন? সঠিক উত্তর রাজেন্দ্র চোল। প্রশ্ন নাম্বার 21, লাখ বক্স নামে কে পরিচিত? সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। প্রশ্ন নাম্বার 22, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? সঠিক উত্তর আমির খসরুকে। তিনি আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। প্রশ্ন নাম্বার 23, দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন? সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। প্রশ্ন নাম্বার 24, কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন? সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলকের আমলে। প্রশ্ন নাম্বার 25, বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সঠিক উত্তর কৃষ্ণদেব রায়। প্রশ্ন নাম্বার 26, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সঠিক উত্তর সিকান্দার শাহ। প্রশ্ন নাম্বার 27, অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তু কি? সঠিক উত্তর জাতক। প্রশ্ন নাম্বার 28, অঙ্গারভট মন্দির কোন দেবতার? সঠিক উত্তর বিষ্ণু দেবতার। এই মন্দির কম্বোডিয়ায় অবস্থিত। প্রশ্ন নাম্বার 29, পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? সঠিক উত্তর অনন্ত বর্মন। এই মন্দির উড়িষ্যায় অবস্থিত। প্রশ্ন নাম্বার 30 ও আজকের সেটের লাস্ট প্রশ্ন, অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? সঠিক উত্তর পদ্মনকে। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টপিকের ভিডিও নিয়ে। ধন্যবাদ।